এই যে রান, সম্পূর্ণ একটা রান কিনবো আজকে। দেখি এই ফর্দাটা একটু তুলেন তো, এটা একটু তোলেন তো। এইটা দেখি, এটা দেখান তো। এটা গরুর রান না মহিষের রান? গরুর রান। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, এটা একটু তুলে দেন। কোনটা নিব? এটা এটা একটু তোলা দরকার, দেখতেছি না। তাহলে একটু ইয়া করে দেন, মাছটা ইয়া করে তুলে দেন। আমার রানটা দেখা যাচ্ছে না তো, এটা কত কেজির রান? এই বাঁশটা একটু তুলে দেন তো হালকা। এটা আজকের ঠিক আছে তাহলে। হ্যাঁ ঠিক আছে তাহলে আজকের হলে ঠিক আছে। এই আজকে কি আমরা একটা গরুর রান সম্পূর্ণ কিনতে পারবো? একটু রোদের কারণে আজকে জবাই করছেন? আজকে হ্যাঁ, গরুর নাম কি? এই গরুর নাম কি ছিল? এটা গরুর নাম নাই? এটা গাভীর কি আছে? এই জবাই করছেন কখন? আজকে শবে কদর না? আজকে একটা পবিত্র রাত, শবে কদর উপলক্ষে পুরো একটা গরুর রান কিনতে পারে কিনা দেখি। হ্যাঁ মামু, হতাও নন, গরু জোয়ারাইন্দা হটা বাজে, মানে জবাই করছেন কয়টা বাজে? নামাজের পরে, মানে ফজর নামাজের পরে জবাই করছেন? আচ্ছা ঠিক আছে। এখন তাহলে কত কেজি আছে, এটা কত টাকা রাখবেন বলেন? শফিক, হ্যাঁ ওই এই তো ওজন না, এইটা এতটুকু তো আছে, এতটুকুতে কত টাকা দিবেন বলেন? বলেন পুরোটা বলেন তো। পুরোটা বলেন, ওজন করবো না। হ্যাঁ এমনি কেজি কত এখন? কেজি কত? সলিড গুস্ত, সলিড গুস্ত 900 টাকা, এভারেজ মিক্সার 900 টাকা। এটা কি লান খাড়া? কত কেজি কত বলেন? 900 টাকা। 900 বলতেছে, 900। নলা সারা নলা সারা এখানে নলা আছে না? এখানে তো হাড্ডি আছে, না ওটা তো তো এই হাড্ডি গুস্ত একসাথে হলে তো কম হবে না? কোনটা? 800 টাকা। এটা এটা দেখি তো, এটা কত কেজি হবে? উপরে প্লাস্টিকের মতো হয়ে আছে কেন? গরু জবাই করলে কি এরকম হয়? একটু শক্ত হয়ে গেছে তো। শুকাই গেছে তো, রোদ পড়ছে তো সেজন্য। হ্যাঁ? রোদ পড়ছে তো সেজন্য একটু শুকাই গেছে। একটু দেখি তো আপনার জি, কেমন আছেন আপনি? আপনার ভক্ত আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা একটু কাজ করতেছি এখন, একটু কথা পরে বলি। দেখতেছেন ভিডিও করতেছি। এটা এভারেজে কত টাকা করে দিবেন? এতটুকু তো আছে, এতটুকুতে কত করে দিবেন? পুরোটা কত? ওয়াই গুড়া গরু 800 টাকা করে। টিআইউন না, টিআর লেভেল ব্যবসা করতেছেন কয় বছর হচ্ছে? টিয়া বলেন। একটা আপনাদের ধারণা আছে না? হ্যাঁ একটা বলেন দেখি। ধারণা না? বলে এই রিয়াল ভাই বলেন তো। মনে করেন আপনি লাভ করে বলেন। উনি মোজাহার ভাই, আমরা মুরগি গরু এভাবে কিনি, সবাইকে দিয়ে দিই, কথা বুঝছেন? কিন্তু এখন বলতে হচ্ছে যে আপনার কারণে আপনাকে বলতাম না, এটা আগে বলে দিলাম, কিন্তু আপনি একটু রাগ দেখাচ্ছেন এর জন্য। আপনি রাগ দেখাচ্ছেন। আমি এই জন্য আপনার কাছে রাগ দেখাচ্ছেন। পুরোটা কিনে ফেলবো, হলে পুরোটা নিব। আমরা এখানে আধা ঘন্টা দাঁড়িয়ে আছি, আপনাকে দেখতেছি। লাগের কোনো প্রশ্ন নাই। আচ্ছা। এটা আমি ব্যবসা করতেছি, আপনারা আইছেন। আচ্ছা ব্যবসা করতেছেন কয় বছর হচ্ছে? ইনশাল্লাহ অনেক বছর হয়েছে, কয় বছর আনুমানিক? অনুমানিক 35। 35 বছর। মাশাআল্লাহ, অনেক অভিজ্ঞতা। এটা টিয়া বিক্রি করেন এত বছর বিক্রির অভিজ্ঞতা দিয়ে, এটা টিয়া বিক্রি করেন কয় কেজি হবে? বিক্রি হবে। হ্যাঁ 1 কেজি আমার লস হোক, নাহলে আপনার লস হোক। না একটা- টিয়ে বিক্রি করতে পারবো। আচ্ছা আনুমানিক আইডিয়া নাই এটা কত কেজি হবে? না আনুমানিক আইডিয়া নাই? যা হয়। তার মানে আপনি হ্যাঁ? আপনি বসে থাকছেন, টাকা গুনছেন, আপনি ইয়া করেন না। না Idea নাই। এটা আপনি মনে করেন আপনি 10 কেজি চাইছেন। আপনারা তো গরু কিনা। না, আমি 10 কেজি না। আমি বলে দিই, হ্যাঁ বলেন। মনে করেন আপনি চাইছেন 5 কেজি দিলাম, উনি চাইছে 10 কেজি দিলাম, হ্যাঁ। উনি আরেকজন চাইলে 15 কেজি আরেকজন 1 কেজি চাইলে 1 কেজি দিলাম, এভাবে এটাতে যা হয়। যা হয়। আচ্ছা একটা বিষয় হচ্ছে ওনারা তো ডাইরেক্ট গরু তো কেজি মাপা কিনে না, ওরা তো টিয়া কিনে। হ্যাঁ। আমরা যে তখন তো ওটা তো কেজি আচ্ছা, মাপা- একটা গরু আনে টিআই আনে, টিআই আমরা তো আনে, মনে আচ্ছা। করে আমরা যে যারা ফাইকারি মানে আছে মাপতে দেয়, হুম। আমরা মাপতে আনি। আপনি বুঝছেন? জবাই করেন গরু জবাই করেন না এখানে? ও
উনি গরু জবাই করে না, উনি যে অর্ধেক অর্ধেক বা ভাগ করে আচ্ছা, না একটা গরু যখন আমরা জবাই করি তখন এটা 2 মণ 3 মণ 4 মণ আইডিয়া করি, আইডিয়া করে। তাহলে একটা রান কত কেজি হইতে পারে আইডিয়া করেন দেখি। না এটা এইভাবে হারিয়ে ফেলা যায়। এটা কোনো ওনাকে কথা ডাকেন তো, ওনাকে ডাকেন তো, ওনার সাথে একটু কথা বলেন। এদিকে আসেন কাকা। কষাই না বলেন হ্যাঁ? স্যার। এটা আমার তো মাছ দরকার অবশ্যই আচ্ছা 25 কেজি 30 কেজি 40 আমরা কেজি টিয়া ছাড়া কিনবো না, এটা মানে তো আমার আড়ির থেকে বেশি হইতে পারে, কম হইতে পারে। এখন আপনারা যেভাবে বলছেন ওইভাবে যদি বলতাম গেলে তাহলে হয়তো আপনারা ঠকবেন, হয়তো আমি না সবাই আমি একটা আপনি কথা বলবেন, বলি, নাহলে আমরা আমি একটা কথা বলি। প্রথমে আমরা একটা জিনিস কিনে ফেলি, আগে বলি না এটা কি করব না করব, এটা আগে বলি না। তবে আজকে প্রথম এতগুলো ভিডিও করার পরে আপনাকে আজকে প্রথম বলে দিলাম এটা মানুষকে দিব, এটা কিনে মানুষকে দিব, কারণ আপনি একটু রাগ দেখাচ্ছেন, না, হয়তো রোজা রোজা না 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 এই জন্য। না না তা আপনি বলতে পারতেছেন না কেন? না না আমি বলতে পারছি যে না, এই যে আপনি একটু রিস্ক নেন, পুরোটাই Risk নেন। ব্যবসা মানে রিস্ক। হয়তো আপনার লাভ হোক, নইলে আমাদের লাভ হোক, নইলে আমাদের লস হোক। আপনার আমি কি বলি শোনো, হ্যাঁ আজকের জন্য মনে করেন যে এটা আমি যদি সকালে যদি মানে একটা যদি ওজন করতাম, হ্যাঁ। সিঙ্গেল এটা যদি ওজন করতাম, হ্যাঁ। তাহলে আপনাকে বলতে বলতাম যে এটা এই শুধু এটা হইলে এত কেজি। এত কেজি এত কথা আমারটা আপনারা বুঝতে বুঝছি পারছি। বুঝছি। ওইটা এটা যদি মনে করেন এটা আরো অনেক ফাটা গেছে, তো এটা তো আরো আরো অনেক ছিল, তো এটা তো যদি মনে করেন এটা যদি আমি যদি সিঙ্গেল যদি ওটা মাপতাম তাহলে আপনাদেরকে বলতে পারতাম তো এটা হইলে এত কেজি, এটা হইলে এত কেজি, আপনারা কোনটা নেবেন? এখন আঙ্কেল আমরা এখন আমরা তো রিস্ক খেলি, আমরা risk আমরা খেলি। টিয়া কিনি, টিয়া টিয়া। এখন হ্যাঁ আপনি হয়তো কেজি আপনার লাভ কিনতে হবে পারতেছেন না। নাহলে আমার লাভ হবে, নাহলে আপনার লস হবে নাহলে আমার লস হবে। এটা যদি আমি যদি কিনে আনতাম পুরোটাই, হ্যাঁ। তাহলে আমি দিয়ে বিক্রি করতাম। এটা তো আমি মাফি আনছি। মাপি আনছেন তো, হ্যাঁ। তাহলে এখানে কত কেজি হইতে পারে, এটা তো কত কেজি হইতে পারে, এটা তো কত কেজি হইতে পারে, একটা আইডিয়া করেন। আমি তো বললাম তো এক কথা জবাব দিলাম, উনি পারবে না বলতেছেন। উনি আমরা- উনি রিস্ক নিতে পারবে না, এক কথায় শেষ। আমরা রিস্ক ছাড়া তো নিব আমরা না। রিক্সারে করি, কিন্তু আঙ্কেল আপনার কপালে নাই, আমরা হয়তো আসছি যে- এটা কেনার জন্য। হ্যাঁ, এটা কেনার জন্য আসছি, যে ওখান থেকে আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম, আঙ্কেলের কাছে যাবো, আঙ্কেলের কাছে যাবো। আচ্ছা আমরা আনুমানিক বাজার মূল্য কত হতে পারে হিসাব আইডিয়া করেন না একটু। আড়িয়ে আমরা কি আড়িয়ে করবো আজ হয়তো মানে আচ্ছা এমনি বলেন না, আমি কিনবো না, ধরেন আমি কিনবো না, আপনি বলেন। আমি এটা যেহেতু এতক্ষণ বাদ রানী বাড়িকে সাথ দেয়, মানে এতক্ষণ পরে উনি ওই ওদিকে দেখতেছে। বেশি বলা হতো না দাঁড়ানো আমার তো আইডিয়া নাই এটা কেজি হবো, আইডিয়া নাই। না না আই ওনাকে কি বুঝাইতে গরুর গুস্তা খালি হাতে ব্যথা পড়িব। আই ওনাকে কি বুঝাইতে ভিউজ 100 যদি মানে পুরাটা আলাদা এটা মনে করো ব্যাকের ওয়ার মাঝে দিয়ে তো এটা আড়িয়ে করি না করে কথা বুঝছো না ঠিক আছে ঠিক আছে। কথা বুঝে দিই মা ফেনুন কিন্তু আলাদা আলাদা মা ফেনুন না না আই ওনাকে একসাথে একসাথে। ওনারা বুঝে দিই জিনিস কাল যেহেতু মনে হয় না আপনার মাল আছে আপনার বেশি কিনে ওনারা হ্যাঁ অর্ধেক এক গরুর এক গরুর অর্ধেক, হ্যাঁ। এক গরুর একদম আই এড়াই নি কথা বুঝে দিতে না তাহলে এক টাকার মধ্যে এখন আই বেশি কিনে এনে এখন আই যে বেছিলাম এম কাছে কিনার পরে মানে কিনা আছে আর কি তাইলে আই যদি দোকান আননি জানি এবং যদি মনে করে আই যদি ভিন্ন ভিন্ন যদি মাফি আনতাম ইয়ান আলাদা তাহলে মাফি আইডিয়া ইয়ান আলাদা মাফি নিতাম ইয়ান আলাদা মাফি নিতাম তাহলে আই অনবার ফিরে এসে বসে দিতাম বা ইয়ান থেকে যে তুই আনলো 5000 তুই আনলো মানে ভিতর আবার মানে বিয়া করতাম আবার উনি কেজি হিসাবে যেটা বলতেছে এভারেজে এটা বলতেছে 900 টাকা করে, এটাও আমার কাছে একটু বেশি মনে হয়। এভারেজে বলতেছে এটা 900 টাকা করে, এটাও বেশি মনে হয়। হ্যাঁ বেশি হচ্ছে না, এটা আপনার নলা সহ আপনার আগে পড়তেছে না, আড্ডি পড়তেছে না নলা এটা। আপনি একটু কমে রাখেন, যেহেতু রিক্স আপনি নিচ্ছেন না, আমরা রিক্স নিই। হ্যাঁ না রিস্ক নিব না, আমরা টিয়া কিনি যেরকম কিনবো না 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 আচ্ছা ঠিক আছে কিনবো না। আমরা যখন ওই যে করছেন হ্যাঁ রিক্স যদি আপনারা যদি না নেন আমি রিক্স নিই হ্যাঁ। নালাটা বাদ দিব 900 টাকা লাগবে যাও আমরা এটা পুরাটা নিয়ে যাব, এই যে এখান থেকে খুলে ডাইরেক্ট গাড়িতে তুলে ফেলবো হ্যাঁ বললাম তো? ডাইরেক্ট। হ্যাঁ ঠিক আছে যে কিছু বাদ দেওয়ার দরকার নাই, নালাটা আমি নিয়ে যাব নালা লাগিয়ে দিব নলা আপনার নলা সব আমি পুরাটা কিনবো, হ্যাঁ পুরাটা কিনবো। আপনি কত টাকা দিবেন সেটা বলেন। দামটা কমে রাখলে হয়েছে। আপনি 900 টাকা যেটা বলতেছেন এটা বেশি হচ্ছে। ঠিক আছে আরো 20 টাকা করে কম দেন আমি তো ওজন করবো না এখন, উনি তো ওজন করতে ইয়া হচ্ছে, আমি চাচ্ছি যে ওজন না করে হ্যাঁ ডাইরেক্ট নিয়ে ফেলতে ডাইরেক্ট নেওয়ার জন্য। ঠিক আছে এই আপনারা 3 জন মানুষ আছেন, 3 জন মানুষ আইডিয়া করতে পারেন না এটা কত হইতে পারে। কত কেজি হতে পারে? হ্যাঁ আইডিয়া করতে পারে না, গরু মাছ বেচতেছে না, ওরা আইডিয়া করতে পারে না, গরু ধরিয়ে বলতে পারে হ্যাঁ এটা বলছে রে, গরু কেনার সময় তো বলতে পারে না 3 মণ হয় 4 মণ হয়, কিন্তু বিক্রি করার সময় কেন ওরা বলতে পারে না? আমরা প্রথম রমজানে একটা গরু জবাই করছি, প্রথম রমজানে আমরা একটা গরু জবাই করছি না, করছি। ওখানে মনে হয় 70 কেজি মনে হয় 72 কেজি মাংস হয়েছিল, মাংস হয়েছে ইয়া ছাড়া, এই যাবতীয় যেগুলো ইয়া আছে ফেলে দেওয়ার ওয়েস্টেজ বাদ দিয়ে। হ্যাঁ ওগুলো বাদ দিয়ে 70 কেজি হয়েছে।
এখন উনি এত বছর ধরে ব্যবসা করতেছে, উনি 35 রিস্ক দিতেছে না। দিচ্ছে না তো। না আমরা ওজন করবো না, উনি যদি আপনার পুরা রানটা কত হয় এটা যদি দরদামে হয় তাহলে নিব, দেখি উনি কি বলে। এখন সিদ্ধান্ত কি নিছেন? আমি না নিয়ে চলে যাবো, আর কিছু করার নাই। আমি আসছি পুরাটা নেওয়ার জন্য। এমনকি মনে করেন এটা অনুভব করেন 37 কেজি বা 36 কেজি 36 কেজি আপনার আইডিয়াতে? আমার আড়িয়েতে 37-36 কেজি। আচ্ছা, তাহলে আপনি এখন দাম কত দিচ্ছেন এটার? এটা আমরা যা আছে পুরো হুম, 900 কত হিসাব করেন? 37 কেজি 36 কেজি কত আছে দেখেন। উনি একটা লেট না বললে হ্যাঁ উনি এটা আইডিয়া করছে কত কেজি হতে পারে, কত কেজি এটা আমার দেখার দরকার নাই। উনি আমার এখন এটা কত কেজিতে মানে কত টাকায় দিবে এটা বলেন তো একটু। ওজন করতে হবে না? না ওজন করতে পারবেন না, ওজন করতে হবে না। আপনি বলছেন না 36 কেজি 37 কেজি, তাহলে ওটার কত টাকা আছে দেখেন। ওইটা আপনি রেটটা আপনি ইয়া করবেন, নিজে নিজে করবেন। একটা লেট কই দাও না, এটা তো হচ্ছে না আপনার বলেন বোঝা ভাই আপনি আর জানেন আরো বেশি পাইবে। আচ্ছা ঠিক আছে, ইয়ে দেন 850 টাকা। তাহলে 850 টাকা। কত কত টাকা আছে দেখেন। আমাকে শুধু অ্যামাউন্টটা বলেন, আমাকে শুধু টাকাটা বলেন, টাকাটা বলেন শুধু। ক্যালকুলেটর মারো না শফিক, একটা গরুর রান যদি আমরা আইডিয়া করে কিনতে না পারি, তাহলে আমরা গরু দেখেই তো বলে দেয় যে এটা গরুটা এত মন হবে, এটা এত কিছু হবে। হ্যাঁ, উনি 35 বছর ধরে ব্যবসা করতেছে আঙ্কেল। আপনি না ওনার আইডিয়া নাই, উনি 37 না, উনি রিস্ক নিচ্ছে না, ওনার আইডিয়া আছে, উনি রিস্ক নিচ্ছে না। ও হিসাব করে দিয়ে 36,000 টাকা যদি 36 কেজি হলে 36 এদিকে আসো তো তুমি, ও তো আমার ভিডিও দেখে। জি যদি 36 36 কেজি হয় 850 টাকা করে, হ্যাঁ, কত টাকা? তাহলে 30,600 হবে। 30,600 টাকা আছে। 50 টাকা যদি 850 এইটা 30,000 টাকা দিয়ে দিলে আপনার লস হবে কিনা দেখেন। এটা একটু তুলে দেন তো, হালকা করে একটু জোর রাখেন তো। হবে না বন্ধু, অত কেজি হবে না। হ্যাঁ? অত কেজি হবে না মনে হয় আমার। 38 কেজি 36 কেজি হবে না, আরো কম, হ্যাঁ, আরো কম হতে পারে। এদিকে করেন, কাছে দিকে করেন। উনি আমরা কমে সময়ে কত দিয়ে দিই দেখি না। এটা কাটতেছেন কেন? আপনাকে আবার লাগাইতে হবে তো। আরে আমরা একটু করে আমাদের কি সময় দিতে হবে? আমাদেরকে ক্লিয়ার করে দিয়ে আমাদের 30,600 টাকা আসবে যদি 36 কেজি হয়। 36 কেজি হয়। এই এখানে আইডিয়া করতে পারবেন আর কেউ আছেন? এটা আইডিয়া করতে পারবেন কত কেজি আছে? আইডিয়া করতে পারবেন? আমার সাথে একটু হেল্প করবেন আইডিয়া করে। দেখেন এখানে কয় কেজি হবে কে আইডিয়া করতে হ্যাঁ, 37 কেজি 37 কেজি। আপনি আমার ভিডিও দেখেন, আপনার সবসময় দেখি আপনি উনি বলতেছে 37 কেজি হবে। হ্যাঁ, 37 কেজি হলে এখন কত আসে দাম? 30,000 টাকা না? কত টাকা? 30,600 36 কেজি 36 কেজি হলে 30,600। 30,000, ওই 30,000 প্রায়। আমি 35 হ্যাঁ, 35 পর্যন্ত ইয়া আসে, 35 কেজি পর্যন্ত। তোমার কত আসছে এখানে? 30,600 36 30,600 টাকা। তুমি আবার আরেকটা না না, বলছো। এটা বলতেছি না আমি, কেজি বলতেছি। এটা কেনার পরে একটু মাপ দিব আমরা। আমরা কিনে আগে লেনদেন করে ফেলবো, টাকা দিয়ে ফেলবো। তারপরে কি করি না করি সেটা পরে দেখা যাবে। এটা ওনাকে বলার দরকার না। আবার জামিলা বাজাচ্ছেন কেন আপনি? এটা কম বলা। ওটা এখন পুরোটা কত লাগবে? বললাম তো হ্যাঁ আর 20 করে। এদিকে একটু হ্যাঁ, বসেন, একটু বসেন। আচ্ছা বসেন আপনি বসুন। সাইড দাও। এই রাসেল নিয়ে যাবেন। আপনি বসেন। হ্যাঁ, কি করা যায় এখন? 800 পুরো হলে 800 হলে 800, হ্যাঁ, 800 হলে 800। এখন তাহলে আপনার আসছে 30,000। না উনি 750 বলছে, আমরা 850 বলছেন, আমরা 800 বলছি। ঠিক আছে রিয়ান, এই ভাই আপনারা বলেন তো, এটা 30,000 টাকা দিয়ে আমি কিনবো কিনা? 30,000 টাকা দিতে হবে নাকি? 30,000 টাকা চাচ্ছেন? 30,000 কত আছে? 30,600 ওনার হিসাবে 850 ও হিসাব করছে। 30,000 36 কেজি হলে 36 কেজি হবে। আপনারা বলেন এটা আমি 30,000 টাকা দিয়ে কিনবো কিনা? একটু পিছনে যান। আমি কি জিতবো নাকি ঠকে যাবো? বা উনি বলতেছে এখানে 36 কেজি মাংস থাকতে পারে। হ্যাঁ, উনি জবাই করেন, উনি আরেকজন থেকে অর্ধেক আনছে, এই জন্য ওনার আইডিয়া নাই। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমি জিতবো কিনা। হ্যাঁ, হ্যাঁ, ওনার থেকে আরেকটু ক্লিয়ার হন, ওনার কাছ থেকে একটু ক্লিয়ার হন। কত টাকা একেবারে ক্লিয়ার হন, কত টাকা লাস্টটা বলে দেবেন। আচ্ছা আপনারা যা হিসাব করছেন, ওনা লাস্ট হতে পারবে। মনে করেন দাম আপনারা হিসাব করছেন না? পর্যন্ত বুঝাচ্ছি যে না, শুধু না। আপনার মুখ থেকে বলার জন্য। না না, ওই যে এখন হিসাব করছেন না 36 কেজির দাম 30,600। 30,600। ওইটাই এটা কিন্তু আপনার রেট, কত করে আপনার রেট না, এটা আপনার রেট। ওনার ফাইনাল 30,600 টাকা ওনার ফিক্সড রেট। 30,600 এটা 30,600 কত কেজি ভাবে বলছে এটা? 36 কেজি ভেবে বলছে। এখন কেজিটা হিসাব না, ওই রেটটা হচ্ছে ওনার। গরু দেরি না কিনো দেরি মনে করো। দেরি লস দেরি লাভ। হ্যাঁ, এই সাইবেলে রাখ, তিনটা সাইবেলে রে।
এতগুলো মানুষ আপনারা এটা মানে আমাকে একটু সাহস দিতে পারতেছেন না, এটা 30,000 টাকা দিয়ে কিনবো কিনা বলেন, এদিকে আসেন একটু। হ্যাঁ কিনতে পারবেন 30,000 টাকা হলে জিতবেন আপনি। দিবে দিবে টাকাগুলো কিনতে পারবো। কিনতে পারবেন। উনি 800 টাকা করে দিচ্ছে না পার কেজি, কত করে? 850 টাকা করে বলছে 36 কেজি, তাহলে 36 কেজি হলে 30,600 টাকা আসতেছে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। ভালো করে পড়াশোনা করবা, পড়াশোনা উইথাউট এডুকেশন কিছু হবে না, ঠিক আছে? জি। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা দেখি হিসাব করতেছি, ওই দিকে ক্যালকুলেটর মার দিছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে রিয়ান ভাই, এবার কি নিবি নি এখন? তুই হ বাজে, আমি কিনলাম না, না এবার তো 8 নরমাল দিব 25,000 টাকা দিবেন বললো ভাই, 25 বলে 25,000 জন 25,000 ওনারা 8 দিলে কোন না আরে না, না। হ্যাঁ আই অনার হিসেব করতে কিরকম, যেহেতু মনের আইডিয়া। আইডিয়ার মধ্যে অনার দাম হয়ে ফেলে হুম যেহেতু আবার হাত তো কেজি হিসেব করে বুঝছে, কেজি হিসেব করে বুঝছে তো যেহেতু এটা হয়তো বেশি তোর সময় তোকে অনুভব সময় অনুন হ্যাঁ বেশি বেশি হইতে পারে। তাহলে আইবি বেশি দিয়ে অত লেটের হলে প্রশ্ন নাই নাই। কারণ আর দি সারা ভেজিটেবল সারা বিক্রি করার লাগে, হ্যাঁ ঠিক আছে না? হুম। তাহলে আমি বিক্রি করতে এখন আমি বিক্রি গেছি এবার অনারের দাম হয়ে যায় কি 30,000 800 মন যায়, ঠিক আছে? আমি অনারের হিসেব করে এনে আচ্ছা 26,000 দিই 26,000 দিই। এ 26 এইটা বাড়ি কর। 27,000 27 সময় হইতো না বাজে আই লেটের মধ্যে আনা করি 800 মন দেশ দিয়া 27,000 আর লেটের অনার 800 মন দেশ আচ্ছা এখন তো কি মনে হয় অনেকে লস যাবেন নাকি আছে? হ্যাঁ? যেভাবে হইতে লাগে নেবে বলে লস হইতে আমি আবার মানুষের দিন সমস্যা নাই, কিন্তু অন লস হয় কি নাই নসাই অনেক। হয়তো আর অনার যেভাবে হইতে লাগে নেবে বলে আর লস হইবে কিন্তু আপনি তো রিস্ক নেন নাই, আপনি প্রথম থেকে বলতেছেন আমি না টিয়া বেচবো না, এখনো তো লিস্ট দিচ্ছে অনেক কষ্ট করে এখন মোটামুটি। হ্যাঁ 1 কেজি বিক্রি করার জন্য বসে আছেন। হ্যাঁ আমরা চাচ্ছি যে পুরোটা নিয়ে আপনি বাসায় চলে যান। না ওনার আরো আছে, উনি বিক্রি করবে। যাই হোক আমরা আসছি যে মূলত আরো অনেক আছে না সবে কদর উপলক্ষে। ওনার টেনশন কমে যাবে। হ্যাঁ এটা থাকলে আমার মানে এগুলো মানে বিক্রি হবে এগুলো দেখা দেখা এটাও ঠিক। এখন 27,000 হ্যাঁ। টাকা বাইর করতেছি। 27,500 এই রান 27,500। হ্যাঁ দিবেন না? 850 হিসেব করে আমার আরো দাম বলে লাস্ট তুমি দরকার 8,500 ওটা লাস্ট 8,500 অনেক ভুল হয়ে যাবে না না ও বলে দিছে এখন আর কি বলবো। বর্তমান বেশি হিসেবে অনার হিসেবে আচ্ছা এখন আচ্ছা 29,000 29,000 ধরো টিয়া গণন এই টিয়া গণন 29,000 টিয়া গণন গণন 29,000 ফাইনাল গণেন। হ্যাঁ 1 কেজি লাভে থাকবেন 37 কেজি হবে। আমি হ্যাঁ দেখবেন। ভাই একটু সামনে আসেন। এই ভাই আমারে বলতেছে আমি 1 কেজি লাভে থাকবো। জি আপনি হ্যাঁ? দেখবেন, জি আপনি এখন লাভে ঠিক আছে। দেখবেন। আপনার আইডিয়া কিভাবে? আইডিয়া ভাই আমরা জবাই করি সানরাইজের সময়, মনে করেন আজকে একটা জবাই করছি। ঠিক আছে 30,000 আপনার সাথে দরদাম হয়েছে 29, আমি আপনাকে দিচ্ছি 30। 30,000 ঠিক আছে এটা আপনার টাকা ঠিক আছে হয়ে গেছে। এখন আসবে এবার আসল খেলা, এখন হবে নামান রান নামান। এই আর ভাই বলছে হচ্ছে আমি 1 কেজি জিতবো বলছে। হ্যাঁ 1 কেজি পারবে হ্যাঁ ঠিক আছে এখন দেখা যাক। এত বছর জিরো করে দেন। এই আপনি একটু সামনে আসেন, রান নামান। গুস্ত মনে হয় কাছ থেকে দেখালে সমস্যা হবে, কাছ থেকে দেখান না দূর থেকে দেখান গরু গুস্ত। জিততি 1 মন জিততি এইসা আপনার কি মনে হয় বেশি লসে গেছেন নাকি? হ্যাঁ দেখি নামান ক্যামেরা দিয়ে দিছি আচ্ছা নামান দেখি। দুজন ধরেন টাকা। দেখে মাটিতে পড়বেন ভাই।
ওরে বাবা, উনি প্রথমে কোনোভাবেই দিচ্ছে না, উনি বলতেছে আমি কেজি মাপা কেজি মাপা কেজি মাপা। আধা ঘন্টা পরে রাজি হয়েছে। হচ্ছে ভাই আমি 35 বছর ধরে গরুর ব্যবসা মাংসের ব্যবসা করলে তো আমি তো বোঝা যেত হ্যাঁ আমরা স্কেলে নিতাম না, আজকে যারা বিক্রি করে দিতাম এখান থেকে কেটে নিয়ে যান। দেখি আঙ্কেল জিতছে নাকি আমরা জিতছি। দেখেন আমার মাথা বিসমিল্লাহ, আজান দিচ্ছে তারপরে কথা বলতেছি। ক্যারেট নেন, ক্যারেট। আজান দিচ্ছে, আমরা একটু চুপ থাকবো, আপনারা আজান শুনেন। বাংলাদেশে একটা রেকর্ড করে ফেলবো ইনশাল্লাহ। রেকর্ড হয়ে গেছে সবাই কদর উপলক্ষে এই ভিডিও 1 লাখ শেয়ার চাই। এই গরু মাংস নিয়ে যাবো হচ্ছে, এখন বলবো না, এখন বলবো না। আপনি 1 লক্ষ শেয়ার বলছেন তো, দেখেন 1.5 লক্ষ হয়ে যাবে, 1,50,000 হবে। এটা আমার কথা। দেখি ইনশাল্লাহ। 50,000 হবে, 1.5 লক্ষ 50,000 হবে না? 1,50,000 উনি একটা রান বিক্রি করে মাপতে হিমশিম খাচ্ছে। বউ করে ধরলে আতর জানাবো তো। আপনি বলতেছেন 37 কেজি হবে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। ও বাপ, 35 বলছিলাম আমি, 35। ডাইরেক্ট বরাবর। আপনাকে আইডিয়া কে দিছে? আপনারা কয়জন কথা বলে এটা বলছেন? আপনি কি একা সিদ্ধান্ত নিছেন নাকি কার থেকে জানছেন? না না, আমি একাই সিদ্ধান্ত নিছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন তাহলে কত কেজি হইলো? এখন হইলে আমরা 36 কেজি 800। আমার এই ভাই বলছিল হচ্ছে কত, 37 কেজি। 37 কেজি। আমাদেরকে একটা ব্যবস্থা করে দিন, আচ্ছা, যাই হোক, এটা কেটে নিতে হবে। এগুলা আমাদেরকে একটু 1 কেজি করে কেটে দেন। আমরা এগুলো একটা বস্তি এলাকায় দিব। একটা হচ্ছে যেখানে বস্তি এলাকা, ওখানে আমরা কিনে খেতে পারে না, হ্যাঁ ওই জায়গায় আমরা ওদেরকে আমরা দিব। ঠিক আছে। তাহলে আপনি আমার টাকা বুঝে পাইছেন? লস হয়েছে বেশি? না 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 স্যার, না 8 টাকা দিতে, বসেন বসেন বসেন, 8 টাকা দিতে হবে? না না, টাকা দিতে হবে না। তাহলে আলহামদুলিল্লাহ, আপনি খুশি আছেন? খুশি আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এগুলো আপনার উসিলায় মানুষ খাবে, ঠিক আছে? আপনার উসিলায় মানুষ খাবে, ঠিক আছে? দর্শক, আজকের এই ভিডিওটা রেকর্ড পরিমাণ শেয়ার চাই ইনশাল্লাহ। আমি 1,50,000 প্রথমে উনি যেভাবে বার্গেনিং করতেছিল, মানে মনে হচ্ছিল যে উনি কোনোভাবেই টিয়া দিবে না, কিন্তু কেমনে কেমনে উনি 36 কেজি আইডিয়া করে ফেলছে। কার থেকে জানছেন সত্যি করে বলেন না? না না, আমি নিজে তাহলে প্রথমে যদি এই আইডিয়াটা করতেন যে ভাই এটা 36 কেজি 37 কেজি হবে, আমি আপনি দেখুন, আপনি যখন নাকি সবসময় আমাকে ইয়ে হ্যাঁ। করতেছেন যে মানে পুরোটাই বলেন, হ্যাঁ পুরোটাই বলেন, টিয়া বলেন, টিয়া বলেন, হ্যাঁ। আমি ঘুরে ঘুরে দেখতেছি যে লালের মানে এটি কত কেজি হতে পারে, কত কেজি হতে পারে। আমি কিন্তু আপনি সলিড ব্যবসায়ী, সলিড ব্যবসায়ী আপনি। আমরা মুরগি নিল কোয়ান্টিটি নি, এটা নিল গরুর মাংস নিল কোয়ান্টিটি নি, সবকিছু কোয়ান্টিটি নি। যাই হোক, দেখি আপনি তাহলে 1 কেজি করে একটু প্যাকেট করে দেন আমাকে। আজকে আজকে আপনার পক্ষ থেকে বলে দেন তো, শেয়ার করতে ভিডিওটা আপনি বলে দেন, আজকে আপনি বলে দেন, বলে দেন, বলেন না, বলেন, বলেন না আপনি। ও ওয়া ভিডিও বেশি আর করে দিবা, ভিডিও শেয়ার করে মজা মজা। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।